মনে করে দেখুন, গতকাল আমি ব্যাংকে এসেছিলাম বিকেল 4টে নাগাদ। হ্যাঁ, তারপর আপনাকে রাজি করিয়ে মূর্তি ভল্টে ভরে সব ফর্মালিটিস কমপ্লিট হতে হতে 5টা বেজে যায়। তারপর ব্যাস, আমাদের কাজ শেষ। থ্যাংক ইউ, আমিও নিশ্চিন্ত হলাম। এক্সকিউজ মি, আপনাদের টয়লেটটা কোন দিকে? ওইদিকে সোজা গিয়ে লেফট টার্ন। থ্যাংক ইউ। তারপর ঘন্টা দেড়েক ব্যাংকের শৌচালয় অর্থাৎ টয়লেটেই কাটিয়ে দিলেন। আপনি জানতেন বাড়ি যাবার তারায় কেউ আর আপনাকে ফলো করবে না, আর ব্যাংক বন্ধ হয়ে গেলে সিকিউরিটিও থাকবে না। তারপর সারা রাত নিশ্চিন্তে ওই ভল্টের নকল চাবি বানালেন। তারপর মূর্তিটাকে সুটকেসে ভরে আবার ভল্টের দরজা বন্ধ করে দিলেন। ভল্টের বাকি টাকা পয়সা, সোনা সব ঠিক আছে স্যার। স্ট্রেঞ্জ, তবে আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, নিজের মূর্তি নিজেই এভাবে চুরি করে লাভটা কি? ইন্স্যুরেন্সের টাকা, বেশ কয়েক কোটি টাকা ইন্স্যুরেন্স করা আছে মূর্তিটার নামে। মূর্তিটা চুরি গেলে উনি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে টাকাটা ক্লেম করবেন। ও কোটের টাকাও পাওয়া গেল, আবার মূর্তিটাও রইল। কিন্তু ব্যাংক বন্ধ হবার আগে তো পুরো ফ্লোর সিকিউরিটি চেক হয়। হ্যাঁ, অতটুকু তো রিস্ক নিতেই হবে। কি বলেন মিস্টার রায়? আসলে সিকিউরিটি আমাকে বেরিয়ে যেতে বলে। এ কি, আপনি যে এখনো বেরোননি দেখছি? ব্যাংক তো অনেকক্ষণ ছুটি হয়ে গেছে। বেরোন বেরোন বেরোন। কালকে ব্যাংকের প্রোগ্রাম জানো তো, সেই হ্যাপা সামলে নিজেকে হালকা করার সময় পর্যন্ত পাইনি। যাও যাও যাও, তুমি পাশের বাথরুমগুলো চেক করো, ততক্ষণ আমার হয়ে যাবে। তোমাদের ব্যাংকে থাকবার ইচ্ছে আমার নেই বাপু। যতক্ষণ থাকবো ততক্ষণই তো কাজ দিয়ে বসিয়ে রাখবে। পারি না বাপু। ও, আমাদের স্টাফ তাহলে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। তারপর আমি টয়লেট থেকে বেরিয়ে সোজা ভল্টের পিছনে গিয়ে লুকিয়ে রইলাম। সিকিউরিটি লোকটি ফিরলো, আবার চারপাশ ভালো করে দেখে লাইট অফ করে চলে গেল। তারপর রাত বাড়তেই আমি আমার কাজ শুরু করলাম। বাইরে বৃষ্টি শুরু হলো। আমি ভাবলাম এতে আমার সুবিধেই হলো, ভেতরের কোনো আওয়াজ বাইরে যাবে না। কিন্তু সেই বৃষ্টি আপনার সর্বনাশটা করলো। বাটুল বাবু, ইউ আর রিয়েলি গ্রেট। তবে আমার একটা প্রশ্ন ছিল, উনি যদি দিল্লিতে নাই যাবেন, তাহলে উনি এত নিশ্চিত করে বলছেন কি করে যে ওনার মানে সূর্যশেখর রায়ের নামে ব্যক্তি আজ সকালে দিল্লির ফ্লাইটে কলকাতায় ফিরেছে? ঠিকই তো বলেছেন, সূর্যশেখর রায় তো আজকেই দিল্লি থেকে ফিরেছেন। তবে উনি কে? এই যে বলছেন উনি সারা রাত ব্যাংকেই ছিলেন। আপনি কে সেটা কি আপনি নিজেই বলবেন নাকি পুলিশ? বলছি, আমি মিস্টার সূর্যশেখর রায়। হাতি ঘোড়া গেল তলে, মশা বলে কত জল। কি হলো রে বুচকা, মেজাজটা এত খাপ্পা কেন আজ? ধাপ্পা ধাপ্পা, সব ধাপ্পা। এসব ফুটবল ম্যাচ ট্যাচ সব ধাপ্পা। বলি দুটো টিমে জোগাড় করলেই কি আর ফুটবল ম্যাচ করা যায়? তা না, একটা ফুটবলার লাগে বই কি। আরে রেফারিংটা কে করবে শুনি? ও, এবার বুঝেছি তোর রাগের কারণটা কি। কেন রে, ওরা বুঝি তোকে রেফারিগিরি করতে ডাকেনি? এই চা বন্ধ, চা স্টপ, কোনো চা হবে না। রেফারিগিরি? হোয়াট রেফারিগিরি? হ্যাঁ, গিরি টিরি আবার কি? হাতে ঘড়ি আর মুখে বাঁশি নিলে কি রেফারি হওয়া যায়? বচকাদা, ও মারি বচকাদা। এই এলো, চলো এবার আর বসা যাবে না। ধারে চা বিক্রয় বন্ধ। না না বচকাদা, আমরা চা খেতে আসিনি। চল বাচ্চু, বচকাদা মনে হয় রেফারি হতে চাইছে না রে। চল চল। কি রেফারি? এই বস তোরা। এই যে আপনারা জানতো দেখি আমি নগদে চা বিক্রি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ বেটা বলে কি? চলুন তো মুকুজ্জ মশাই, যত গনসা
তোর লেবু চায় কচামচ চিনি, কচামচ দেবো? বল বল। ও মেরি বচকাদা, সবই তো শুনেছো। সামনের রবিবার ঠিক 3টায় ম্যাচ শুরু হচ্ছে, আর তার 1 ঘন্টা আগে তুমি মাঠে পৌঁছে যাচ্ছ। ওকে? তবে দেখো, খেলা চলতে চলতে তোমার ঘড়ি খানজান না বিগড়ায়। এইবার তো টানা 3 ঘন্টা ধইরা খেলা চালাইয়া গেছিলা, হেসে দেখলা তোমার ঘড়ি বন্ধ হইয়া গেছে। প্লেয়ার গুলানের তো যাই যাই অবস্থা হয়েছিল। খবরদার গনসা, বড় মুখে ছোট, ছোট মুখে বড় কথা বলবি না। ফয়সালা না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ ছিল আমার উপর, নাই তো আমার লাইফের ফয়সালা হয়ে যেত, বুঝলি? বুকে পাটা লাগে রে, রেফারিং করতে পাটা লাগে। নেনে চা ধর। তাই তো তুমি আমাদের একমাত্র ভরসা। বাটুলদা স্বয়ং যেখানে খেলবে। ঠিক আছে, ঠিক আছে, সময় মতোই মাঠে পৌঁছে যাব, চিন্তা করিস না। খালি কোন দলকে জেতাতে হবে শুধু একটু আগে বলে দিস। খবরদার বচকাদা, এসব কথা মাথাতেও ইনো না। মনে রেখো, স্বয়ং বাটুলদার টিম খেলছে কিন্তু। একটু পরে শুরু হইতে যাইতেছে সেই ঐতিহাসিক ফুটবল ম্যাচ, বাটুলদার টিম ভার্সেস বটব্যাল সারের লোমহর্ষক ম্যাচ। মাঠ কানায় কানায় পূর্ণ, দর্শক উত্তেজনায় ফুটিতেছে। সর্বত্র কি হয় একটা ভাব। দুই দলের সমর্থকরাই অধীর আগ্রহে অপেক্ষা করিতেছে কখন ম্যাচ শুরু হয়। ওই তো বটব্যাল স্যারের নেতৃত্বে ওনার টিম মাঠে নামিতেছে। উত্তেজনায় বটব্যাল স্যারের ভুঁড়ি পর্যন্ত কাঁপিতেছে। ওইদিকে বাটুলদার টিমের জন্য সকলে অপেক্ষা করিতেছে। নামিতেছে নামিতেছে নামিতেছে, বাটুলদা ওনার টিম লইয়া মাঠে নামিতেছে। নো টেনশন, আমরা জিতবাই বাটুলদা, কোনো টেনশন নেই। দেখবে আমরা জিতছি। তুই মাঠের বাইরেটা সামলাস, অনেক লোক হয়েছে দেখছি, কোনো রকম গন্ডগোল যেন না হয়। তুমি নিশ্চিন্তে থাকো বাটুলদা, এই জন্যই তো আমি নিজে খেললাম না। মাঠে শান্তি বজায় থাকবে। দারোগা বাবু ডজন খানেক পুলিশ ইতিমধ্যেই পাঠিয়ে দিচ্ছে, তুমি শুধু গোটা 10 গোল দাও তাহলেই হবে। ছেলেরা, আজ কিন্তু আমি তোদের কোচ কাম প্লেয়ার, কোনো ভয় নেই। আমি বাটুলকে মার্ক করছি, তোরা বল নিয়ে তেড়ে এগিয়ে যা। ওদের টিমে একটাই প্লেয়ার বাটুল, আর আমরা 11 জন। ওদিকে দেখিতে পাইতেছি বটব্যাল স্যার প্লেয়ারদের ভোকাল টনিক দিয়া তাতাইতেছে। এই দিকে খেলা এখনো শুরু হওয়ার কোনো নামগন্ধ নাই, কারণ মাঠে এখনো রেফারি নামে নাই। কোথায় রেফারি? কোথায় আমাদের সকলের সেই অতি প্রিয় রেফারি বচকাদা? তুমি কোথায়? এ তো আচ্ছা মুশকিল হলো। সেই কখন থেকে বচকাদা বল নিয়ে আসবার জন্য ভিতরে টিচার্স রুমে ঢুকলো, এখনো বের হচ্ছে না কেন? বলটা তো টিচার্স রুমেই রাখা ছিল, যাবে বলটা নিয়ে সোজা মাঠে নামবে। ওহ, নিজের চোখে দেখে এলাম বলটাকে। ব্যাপারটা কি? বোচকা রেফারিং করবে বিচ্ছুও বলল সে কথা, অথচ বোচকার কোনো পাত্তা নেই। বিচ্ছুটাই বা কোথায় গেল? এ কি, খেলা এখনো শুরু হইতেছে না কেন? রেফারি এখনো মাঠে নামিতেছে না। দর্শকরা অধৈর্য হইয়া উঠিয়াছে, প্লেয়ারেরা মাঠে বসিয়া পড়িতেছে। কি কাণ্ড হইতেছে! আরে ওই তো টিচার্স রুমের দরজা তো বন্ধই দেখছি। বচকাদা কি তাহলে? আমাকে ছেড়ে দাও ভাই, আমি রেফারিং করব না, আমি বাড়ি যাব। ছেড়ে দেবো? শোন বচকা, ম্যাচটা তুই খেলাবি, আর আমাদের এই বলটা দিয়ে এই ম্যাচটা খেলাবি, বুঝলি? এই তো এই বলটা তো আছে, খামোখা তোমাদের